ঈদের সকালে আলিঙ্গনে শুভেচ্ছায় মিলেমিশে গেল তৃণমূল সিপিআইএম দুই দল। বিজেপির তরফ থেকে এলো কটাক্ষ। ঈদের সকালে নামাজের পর গলা মেলালেন তৃণমূল ও সিপিআইএম দুই প্রার্থী, শুভেচ্ছা বিনিময় করলেন। ধেয়ে এলো বিজেপির কটাক্ষ যে সংখ্যালঘুদের তোষণের অভিনয় করে একদল অপর দলকে বেঁচে থাকার রসদ দিচ্ছে। ঈদের দিন সকালে জনসংযোগ তৈরি করার জন্য বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ের মাঠে হাজির হয়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সেখানে দলের কর্মীদের নিয়ে হাজির ছিলেন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। দুজনেই পরস্পরের কুশল বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদের নামাজের মাঠে এই ধরনের আচরণ কি রাজনৈতিক কোনো পদক্ষেপ? বাম প্রার্থীর মতে রাজনৈতিক মতবাদ আলাদা হতে পারে, কিন্তু সৌজন্যতা তো দেখানো যেতেই পারে। অপরদিকে তৃণমূল প্রার্থী এ ব্যাপারে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনেছেন। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুভাষ সরকার কটাক্ষ করে বলেছেন, সংখ্যালঘুদের তোষণের নাটক করে দুই দলই আসলে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন। জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে রে ভোট, জুনিয়র অ্যাডভোকেট পরিচিত, আমাদের একই কোর্টে থাকি। এই সাক্ষাৎ জাস্ট ঈদের দোয়া মাংতে গেছিলাম, তখন দেখা হবে। রাজনৈতিক সৌজন্যতা তো অবভিয়াসলি বটে, তাছাড়া ইন্ডিয়া জোটও তো আছে। থ্যাংক ইউ। বিজেপি তো কটাক্ষ করছে। বিজেপি কিছু নেই, ওদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই, কোনো রাজনৈতিক দল সমর্থন করে না। আর বিজেপিকে মানুষ পছন্দ করছে না, বাংলা বিরোধী বিজেপিকে কেউ চায় না। গায়ের জোরে জবরদস্তি মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছে, অরাজকতা তৈরি করে দিচ্ছে, সিবিআই লাগিয়ে দিচ্ছে। নির্বাচন তো নিরপেক্ষ হবে, সেটা তো করতে দিচ্ছে না। সকাল থেকে কি জনসংযোগের উদ্দেশ্যে? হ্যাঁ, ঈদের দিনে সকলের সাথে দেখা হয়, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকেন। এই সময়ে সকলের সাথে দেখা হয়, একটু শুভেচ্ছা বিনিময় হয়। শুভ ঈদের। সকালবেলা কেঠাটায় গেছিলাম, সেখানেও মানুষের সাথে দেখা হলো, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম। আবার এখানে এসেছিলাম, এখানেও অনেকের সাথে দেখা হলো, শুভেচ্ছা বিনিময় করলাম। এই আর কি। তাদের নির্বাচন, সেজন্যই কি জনসংযোগের? না, সেটা নয়, আমরা এটা থাকি, সারা বছরই থাকি, ঈদের সময়ও থাকি, অন্যান্য বছরেও থাকি। মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি তো আমাদের ধারাবাহিকভাবে চলে, সুতরাং সেখানে থাকি, তাদের দুঃখে কষ্টেও থাকি। আনন্দের দিন আজকে, খুশির ঈদ, সেখানেও আছি। তৃণমূল প্রার্থীর সঙ্গে দেখা হলো, হাত মেলাতে দেখা গেল। হ্যাঁ, এটা তো রাজনীতিক শুভেচ্ছা বিনিময় তো থাকবেই। দেখুন, রাজনীতিটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ায় আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী হচ্ছে যে অবশ্যই সৌজন্যতা থাকবে। তিনিও এসছেন এই গরিব মানুষদের ঈদের শরিক হতে, আমিও এসছি, দেখা হলো, সৌজন্যতা বিনিময় হলো। এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে চিরকাল ছিল, এটাই থাকা উচিত। ঈদ কি দুই শিবিরকে মিলিয়ে দিল? না, মেলানোর কোনো বিষয় নয়। ঈদ যেটা মিলিয়েছে মানুষের সঙ্গে মানুষের মিলন। ঈদ হচ্ছে খুব খুশির সময় আমাদের, সেই খুশির সময় উনিও শরিক হতে এসছেন, আমিও শরিক হতে এসেছি। এখানে মেলামিলির তো কোনো বিষয় নয়, রাজনৈতিক বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে মানুষের সাথে মানুষের যোগাযোগ, মানুষের সাথে মানুষের কথাবার্তা, দেখা হলো, ভালো হয়েছে। সকালবেলাতেই প্রথমেই আমি সংখ্যালঘু ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তবে আজকে সকালবেলা যে দৃশ্য দেখা গেল, যে নামাজের অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী আর সিপিএম প্রার্থী পৌঁছে গেছেন আর একে অপরকে কোলাকুলি করছেন। এতে দুটো বিষয়, একটা হচ্ছে এনাদের কাজ হচ্ছে সংখ্যালঘুদের তোষণ করা, মানে নাটক করা, আর একে অপরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। এই মানে এত মুমূর্ষু অবস্থায় আছে, কাজেই এগুলো করে কিছু লাভ হবে না। সংখ্যালঘু ভাইরাও বুঝে গেছেন যে এরা দুটো দলই তাদের কাছে এসে নাটক করে, আর সংখ্যাগুরু যারা আছেন তাদেরও বোঝার প্রয়োজন আছে যে এরা সংখ্যালঘুদের জন্যই আছে, তাদের ভোট নেওয়ার জন্যই এরা আছে। কাজেই সংখ্যাগুরুরও সেই অনুযায়ী এই নির্বাচনে তাদের ভূমিকা পালন করা উচিত। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।